রাস্তা বলেছি, রাস্তা টেন্ডার হয়েছে, এর মধ্যে রাস্তার কাজ শুরু হবে, 4টা শহরের রাস্তাগুলো পরিষ্কার ঝাঁকড়াচ্ছ হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, আমরা যা কথা দিই কথার মতন কাজ করি, কারণ আমাদের আমরা আকাশে হাওয়ায় কথা বলি না, আমরা যেটা বলি যেটা করতে পারবো সেটা বলি। আমি পরিষ্কার বলছি, চাকদা বনগাঁ 90% আপনারা শিওর থাকুন আমরা করে দেব, করবেন না। সেটা যত বড় নেতা, আমার পছন্দের প্রাপ্তি হোক আমার অপছন্দের প্রাপ্তি হোক, জোড়া ফুলের সিম্বল যার নামের পাশে থাকবে সেখানে বোতাম টিপবেন, তার বাইরে কারো কথায় কর্ণপাত করবেন না। এটুকু আপনারা নিশ্চিত করুন। বাকি লড়াই যে হবে আমরা লড়াই লড়ে নেব এবং আমরা জিতব। আমি তো তৃণমূল যুব দলের সভাপতি প্রণয়কে বলেছি, ওখানে সংসদ ভবনে প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমানজনক কথা বলছেন এবং এখানে বঙ্কিমবাবুরা এসে আমাদের রথতলায় বঙ্কিমের স্ট্যাচুতে জল দিয়ে ধুয়ে মালা পরিয়ে মিটিং করছে। আগামী দিনে তৃণমূল যুব কংগ্রেস চাকদা শহরে গঙ্গা জল দিয়ে বঙ্কিমের স্ট্যাচু আমরা ধোয়াবো, ধুয়ে ওখানে মিটিং এবং মিছিল। বাংলার মনীষীদের প্রত্যেক ক্ষেত্রে অপমান করেছে। বিবেকানন্দের কথা বলে শান্তিতে আছি, অন্তত চাকদা শহরে 2021 সালের পর থেকে কোন নাগরিক বলতে পারবে না পলিটিক্যাল কোনো খেলতে। আমরাও জানি, আমরাও 26 সালে খেলবো, কিন্তু এই খেলা কঠিন খেলা খেলবো, কারণ আমরা শিখে গেছি। 21 সালের খেলা তো দেখেছি, আমি প্রার্থী ছিলাম, আমি তো খেলা দেখেছি। সাধনদাও খেলা শিখেছে কিছুটা, এখন একটু পায়ে চোট খেয়েছে, 7টা সেলাই করেছে, ঘুরিয়ে হাঁটছে। ঠিক হয়ে যাবে, বিধানসভা ভোটের আগে পা ঠিক হবে, আমাদেরও পা ঠিক হবে, আমরাও খেলবো। খেলতে তো আমরাও পারি, আমরা বুঝে গেছি কিভাবে খেলতে হয়। এত সহজে বিধানসভা আপনাদের জিততে আমরা এবার দেব। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, মানুষের পাশে ওয়ার্ডে ওয়ার্ডে থাকুন, ওয়ার্ডে কাজ করুন। যে কোনো মানুষ যে কোনো বিপদে, কাউকে কোনো রাজনৈতিক রং জিজ্ঞেস করবেন না, কারো ধর্ম জিজ্ঞেস করবেন না, যেই সম্প্রদায়ের মানুষ হোক, যেই রাজনৈতিক দলকে সমর্থন করুক, তাদের পাশে থাকবেন। অন্তত পলিটিক্যাল শিষ্টাচার, পলিটিক্যাল কালচারটাকে আমরা যেন চাকদায় ফেরত আনতে পারি আমাদের। কিন্তু কোথাও একটা মনে হয় আমি চাকদার ছেলে, আমি যদি চাকদার মানুষের জন্য কিছু করতে না পারি তাহলে আমার পলিটিক্স করে দিই। আজকে সাঁতার আমি কাটতে পারি, কেননা আমি ওই নাটকবাজি বিশ্বাস করি না। আমি ভ্যান রিক্সায় করে, মোটর বাইকে করে ঘুরে বেরিয়ে লোক দেখিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়তে আমি রাজি না। আমাকে যদি কেউ মাইক লাগিয়ে বলে, কিছু বামপন্থী বন্ধুরা বলেছিলেন 4 চাকা নিয়ে ঘুরে, আমি 4 চাকা নিয়ে ঘুরি, কারণ প্রবাসীর টাকায় 4 চাকা নিয়ে ঘুরি না, নিজের উপার্জিত অর্থে 4 চাকা নিয়ে ইনকাম ট্যাক্স দিয়ে 4 চাকা নিয়ে নেব। সুতরাং আমি নাটকবাজিতে বিশ্বাসী না। আমার যেটা করার আমি সাইলেন্টলি এবং বিহাইন্ড দ্য ক্যামেরা নিব। ফেসবুকে ছবি ছেড়ে আমার প্রচার করতে হবে আমি এত মানুষের জন্য কাজ করছি। আপনি সাঁতার কেটেছেন, আমি বলেছিলাম সাঁতার কাটতে চুলকুনি টুলকুনি হবে না, কোনো নার্সিংহোম ফার্সিংহোমের জল আছে, ওখানে কিছু রেস্টুরেন্ট আছে যার পচা খাবারের জলগুলো ওখানে আছে, তাহলে কিছু বিটেক্স কাটিয়ে দেওয়ার খুব প্রয়োজন, কেন চুলকুনি হবে এটা অনিবার্য। আমরা সাঁতার কাটতে পারবো না, কিন্তু আমরা যেই লড়াইটা করছি ওটা আপনি বিধানসভায় লড়তে পারেন। আপনি তো বিধানসভায় বলতে পারতেন, আমরা তো দেখতে পারতাম বিধানসভার অধিবেশনে আপনি মাননীয় চাকদার বিধায়ক, আপনি বলবেন যে আমার চাকদা বনগাঁ রাস্তার প্রয়োজন, মাননীয় পূর্তমন্ত্রীকে আপনি প্রশ্ন করবেন। আপনি বলবেন বিধানসভায় চাকদা শহরে আবর্জনা আছে, আপনি বলবেন পানীয় জলের প্রয়োজন আছে, আপনি বলবেন গ্যাসের লাইনের প্রয়োজন আছে, আপনি বলবেন ওখানে বিধানসভায় দাঁড়িয়ে যে বাংলার বাড়ি গরিব মানুষের মাথায় ছাদের প্রয়োজন আছে। কেন বলবেন না? আপনি বললে তো আপনি ধরা পাবেন। প্রত্যেকটা এই যে প্রকল্পগুলোর কথা আপনার বলতে হবে, তাতে তো সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা দিতে হবে। আপনারা তো একটা পয়সা দেন না। প্রত্যেকটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারের পয়সা থেকে প্রকল্পগুলো করছে। 100 দিনের টাকা, বকেয়া টাকা আপনারা দেননি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারের থেকে দিয়েছে। বাংলার বাড়ি আপনারা দেননি। রাজভবনের গেটের সামনে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আন্দোলন অনশন করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারের থেকে টাকা দিয়েছে। 100 দিনের কাজের যেটা মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার করেছে, এখন 125 দিনের কাজ দিতে হবে। সেই টাকা এখন বলছেন 60% বিহার করতে হবে, কেন্দ্র করবে, 40% স্টেটকে দিতে হবে। তাতে প্রায় 3000 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে জোগাড় করতে হবে।
তারপরে যদি আপনি বলেন চাকদা বনগা রাস্তা করতে হবে, আপনি তো কিচ্ছু জানেন না, কোনো খবর আপনার কাছে নেই। চাকদা বনগা রাস্তা করতে গেলে এখন 23 কোটি টাকার প্রয়োজন, তাতেও হবে না। কানেক্টিং ড্রেনটা করতে লক্ষ্মীজোলা খালে পৌরমন্ত্রীর থেকে প্রায় 6 কোটি টাকা আনতে হবে, অর্থাৎ প্রায় 30 কোটি টাকার প্রয়োজন। আপনি বিধানসভায় বলেন, কিন্তু বলছে কারা? প্রয়োজন তো আমরা মনে করি তৃণমূল কংগ্রেস। আপনি তো হরিণঘাটার থেকে গাড়িতে করে এসে ঘুরে যান, আমরা তো সকাল থেকে রাত্রি অব্দি ওই রাস্তা দিয়ে যাতায়াত করি। আমরা বলছি যে আমাদের এই রাস্তার প্রয়োজন। এখানে দুটো জেলার মানুষ যাতায়াত করে, একটা বনগা সাংগঠনিক জেলা এবং আমাদের এই রানাঘাট সাংগঠনিক জেলার মানুষ। বিস্তীর্ণ অঞ্চল বিষ্ণুপুর, মাঝের গ্রাম, গোপালনগর, মেদে, চাকদা পঞ্চায়েতের 10টা গ্রাম পঞ্চায়েতের মানুষ এই সড়ক পথ দিয়ে যাতায়াত করে। আমাদের বেশি প্রয়োজন, আমরা বেশি বলছি। আমরা নিজেরা হেঁটে হেঁটে জমি মেপেছি ব্যবসাদারদের নিয়ে, বিডিও সাহেবকে নিয়েছি, পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্তের কর্মাধ্যক্ষ, আমরা জমি মেপেছি। আমরা পূর্ত দপ্তরকে দিয়ে এস্টিমেট করেছি, ডিপিআর করিয়েছি। ডিপিআর বেশি হয়ে যাওয়ার পরে আবার ঘুরিয়ে ডিপিআর ফেরত এসছে, আবার কাটছাট করে সেটা 23 কোটি টাকার মধ্যে এটা পাঠানো হয়েছে। গত 3 দিন আগে আপনাদের জানাই, প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম তিনিও এসে ঘুরে গেছিলেন। মণিমেলা রাস্তাটা যেহেতু 1.5 মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে, এই রাস্তার নোট দিয়ে প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম, আমাদের মাননীয় এমআইসি পুলক রায় মহাশয়, আমাদের পূর্ত দপ্তরের যত ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে চিফ ইঞ্জিনিয়ার নোটশিট করে অলরেডি ফিনান্সকে পাঠিয়ে দিয়েছে। এবং পশ্চিমবঙ্গের 67টা বড় প্রজেক্ট যেগুলো পূর্ত দপ্তর আগামী দিনে গ্রহণ করবে, তার মধ্যে 1 নম্বর প্রায়োরিটি লিস্টে আমরা তুলেছি চাকদা বনগা। 67টা রাস্তার একটা রাস্তা যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন, সবার আগে চাকদা বনগা রাস্তা হবে। আপনি তো সেই খবর রাখেন, আপনি সাঁতার কেটেছেন। আমরা রাত দিন ঘুরে ঘুরে কলকাতায় গিয়ে পঞ্চায়েত দপ্তরের মাননীয় মন্ত্রী, পৌরমন্ত্রী, বড় বড় ইএনসি, ইঞ্জিনিয়ারিং চিফ, চিফ ইঞ্জিনিয়ার, প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম, সবার কাছে গিয়ে গিয়ে আমরা এতদূর করতে সক্ষম হয়েছি। সুতরাং আমাদের যারা আমরা বুঝি, তাই তো পৌরসভার সামনে বলেছিলাম, হরিণঘাটার মানুষ আমাদের আর চাই না, হরিণঘাটা আমাদের শেষ করে দিল। আমরা চাকদার লোক, চাকদার ভালো মন্দ আমরা ঠিক আমাদেরটা বুঝে নেব। আমরা চাকদায় ঐক্যবদ্ধ ভাবে তৃণমূল কংগ্রেস যখন লড়াইটা 26 সালে দেব, বুথে বুথে সবাই যখন একত্রিত ভাবে চলব, মনে করবেন তৃণমূল কংগ্রেস চাকদা বিধানসভায় 26 সালে জিতছে জিতছে জিতছে, শুধু সময়ের অপেক্ষা। আমরা পরিষ্কার করেছি, আমাদের সরকার করেছে, আমরা কাউন্সিলর থাকি না থাকি, আমাদের সরকার করেছে, অ্যাডমিনিস্ট্রেটর বসেছে, আমাদের সরকার বসিয়েছে। যদি পৌরমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে থাকেন, তাহলে আমাদের সরকার বসিয়েছে এবং তার নেতৃত্বে চাকদা শহর পরিষ্কার হয়েছে। কোথাকার খুচরো নেতা এসে এখানে বলেন চাকদা থানায় ক্রিমিনালদের লিস্ট টাঙাতে হবে। আরে ক্রিমিনালদের লিস্ট টাঙাতে হবে চাকদা থানায়? চাকদা থানা তো এখন নদিয়া জেলার সব থেকে ভালো এবং সুরক্ষিত এলাকা। চাকদায় ক্রাইম দেখেন, যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখেন হিন্দল মৈত্রর স্ট্যাচু করা, সুখচাঁদ সরকারের স্ট্যাচু করা, শহীদ নাগের স্মৃতি ভবন করেছি আমরা রঞ্জনপুরে। খুব কারা করেছে? কে ছিল? বঙ্কিমবাবু তখন বিধায়ক মন্ত্রীকে, আপনি তো সেই দলে ছিলেন, আপনি তো সেই দলের হাফ প্যান্ট মিনিস্টার ছিলেন পঞ্চায়েত দপ্তরে। আপনি বড় বড় কথা বলছেন শহীদ বেদির সামনে দাঁড়িয়ে। চাকদার ক্রিমিনাল পলিটিক্স, চাকদার ক্রিমিনাল পলিটিক্স খতম যদি কেউ করে থাকে, তৃণমূল কংগ্রেস করেছে। গোটা বাংলার ক্রিমিনাল পলিটিক্স খতম করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। 11 সালের পর থেকে চাকদায় একটা বামপন্থী বন্ধু বা একটা বিজেপির কর্মীর নাম বলুন, তৃণমূলের কংগ্রেস যারা খুন করেছে, সাহস তাকে বলুন, মাইক লাগিয়ে বলুন অমুক বিজেপির কর্মীকে, অমুক বামপন্থী কর্মীকে তৃণমূল কংগ্রেস খুন করেছে। আমরা যদি মাইক ধরি, অলিতে গলিতে শহীদ বেদি নাম ধরে ধরে বলে দেবো কার আমলে খুন হয়েছে। আর দল বদলু আপনি বলছেন সাধন বিশ্বাস কোথা থেকে কোথায় এসেছে?
আরে সাধন বিশ্বাস কিছুক্ষণের জন্য গেছিল, কিছুদিনের জন্য গেছিল, কি কারণে গেছিল সেগুলো মাইকে নাই বললাম, বক্তব্যে আমরা আলোচনা করব। আপনি কি করতে বামপন্থী ত্যাগ করে গেছেন ওখানে? বামপন্থী অনেক বন্ধুরা এখনো চাকদা শহরে মিটিং মিছিল করে, ব্লকে মিটিং মিছিল করে। যার মন্ত্রী আপনি ছিলেন, আপনার লজ্জা লাগে না? ওদের থেকে শিখুন। এখনো পর্যন্ত 10টা লোক হলো বামপন্থী পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর পাশ দিয়ে আপনি জয় শ্রীরাম করতে করতে যাচ্ছেন। আপনার থেকে শিখতে হবে মূল্যবোধের কথা আমাদের। হ্যাঁ, এক একবার এক এক দল। আসতে গেছিলেন তৃণমূল কংগ্রেসে, জায়গা 7-8টা বন্ধ হয়ে গেছে, অমনি এমএলএ লোকে চলে গেলেন আপনি ভারতীয় জনতা পার্টি। আমরা ওরকম রাজনীতি করি না। আমরা জাতীয় কংগ্রেস করেছি, আর আমরা যারা জাতীয় কংগ্রেস করেছি আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধীর আদর্শে আদর্শিত একজন নেত্রী। তিনি যতদিন পশ্চিমবঙ্গে রাজনীতি করবেন, তিনি ক্ষমতায় থাকুন না থাকুন, আমরা ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে থাকবেন তার পাশে আমরা মরে গেলেও আমরা অন্য কোথাও যাব। কারণ আপনার মতন এমএলএ হওয়ার লোভে আমরা রাজনীতি করি, আপনার মতন কিছু পাওয়ার জন্য আমরা রাজনীতি করি। আমরা আদর্শগত ভিত্তিতে রাজনীতি করি, আর আমরা দল বদলু হয়েছি। আমরা মনে করি জাতীয় কংগ্রেসের আদর্শ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ প্রায় কিছুটা সিমিলার। তার জন্য আমরা জাতীয় কংগ্রেসের অনেক মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করেছেন, পরবর্তীতে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমরা এখানে যারা আছে অনেকেই আছে, কিন্তু আপনার মতন এরকম 180 ডিগ্রি পাল্টিকে আমরা এইরকম দল বদল করি। আজকে বাংলার মনীষীদের অপমান করছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আপনাদের প্রধানমন্ত্রী সংসদে অপমান করছে। আমি তো তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রণয়কে বলেছি, ওখানে সংসদ ভবনে প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমানজনক কথা বলছে, এবং এখানে বঙ্কিমবাবুরা এসে আমাদের রথতলায় বঙ্কিমের স্ট্যাচুতে জল দিয়ে ধুয়ে মালা পরিয়ে মিটিং করছে। আগামী দিনে তৃণমূল যুব কংগ্রেস চাকদা শহরে গঙ্গা জল দিয়ে বঙ্কিমের স্ট্যাচু আমরা ধোয়াবো, ধুয়ে ওখানে মিটিং এবং মিছিল। বাংলার মনীষীদের প্রত্যেক ক্ষেত্রে অপমান করেছে। বিবেকানন্দের কথা বলে আপনাদের মনে নেই? গত ভোটের বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমি আপনাদের এর আগে সভাতে বলেছি, আমাদের নেতা যে কত দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ। আমি মনে করি নেতা আকাশ থেকে পড়ে না, নেতা নিজে নিজে তৈরি হয় না, মানুষের ডিমান্ডে কেউ নেতা তৈরি হয়। মানুষের প্রয়োজন মতন মানুষ নেতা খুঁজে নেয়, কার কাছে গেলে আমার কাজ হবে। যিনি ভূত হয়ে আমাদের প্রত্যেকটা মিটিংয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমার তো এইমাত্র দেখে ভয় লেগে গেছে। ভূত কোথার থেকে? একটা জীবিত মানুষ 2002 সালে যার নাম ছিল, প্রত্যেকটি এভিডেন্স ইসিআই এর দেওয়া যা প্রত্যেকটা তার কাছে আছে, খসড়া তালিকায় আমরা অবাক হয়ে দেখলাম তাকে মৃত বলে ঘোষণা করা। আমরা ভয় পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে। গতদিন পৌরসভার সামনে যে সভা করেছে সেখানে তিনি সস্ত্রীক উপস্থিত ছিলেন। আজকে এইমাত্র পেছনে আমি গেছিলাম জল খেতে, সেখানে আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমি তো আটকে উঠেছি ভূত কোথার থেকে আসছে বাবা। সুতরাং আমাদের নেতা যেটা বলেছেন সেটা প্রমাণিত যে ভারতীয় জনতা পার্টি, আমাদের যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন, তাদের নামটা এবার বিধানসভার ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টিকে সুবিধা করে দিতে চাইছেন। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট